নমস্কার বন্ধুরা, যদি ফুলকপির ডাঁটাটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খাও, তবে কথা দিলাম বাড়িতে ফুলকপি কিনে নিয়ে আসলেই ডাঁটিটা একদম ফেলতে ইচ্ছা করবে না, আগেই সরিয়ে রেখে দেবেন। এই রেসিপিটা এতটাই লোভনীয়, দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তবে বন্ধুরা, অনুরোধ রইল রেসিপিটি স্কিপ না করে দেখার জন্য, তাহলে বুঝতে পারবে না কি কি মশলা দিয়ে রেসিপিটি তৈরি করলাম। আমি এখানে দুটো ফুলকপির ডাঁটি নিয়ে নিয়েছিলাম, আর ডাঁটিটাকে ছোট ছোটোভাবে কেটে ধুয়ে রেখেছি। এখানে রেসিপিটি রান্না করতে কিন্তু আমার পেঁয়াজ লাগবে, তাই আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর ফুলকপিগুলোকে দেখো ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু একটা শিলপাটাতে রেখে এইভাবে ভালো করে থেতো করে নেব। বেশি মিহি করার একদম দরকার নেই, হালকা একটুখানি এভাবে থেতো করে নিলেই হয়ে যাবে। কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছো বন্ধুরা, আমাকে জানিয়ে যেও। দেখো কত সুন্দরভাবে আদা থেতো করে কিন্তু আমি একটা থালি তুলে রেখেছি। আর এখানে কিন্তু পাশেই বেশ কিছুটা কাঁচা লঙ্কাও রেখে দিয়েছি। একবার কিন্তু বাড়িতে বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা। এখানে কিন্তু আমি পেঁয়াজগুলোকেও দেখো একদম সুন্দর করে কেটে রেখে দিয়েছি। আর এখানে রেখেছি কালো জিরে, বেশ কিছুটা শুকনো লঙ্কা, আর এখানে রেখেছিলাম কয়েক কোয়া রসুন। এই মশলা দিয়েই তোমাদের আজকে বাঁধাকপির ডাঁটির দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নেবে, তার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। গরম হয়ে গেলে কিন্তু শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে প্রথমে দিয়ে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হবে। তার সঙ্গে রসুনের কোয়াগুলোও দিয়েছি। তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করো ততটাই লঙ্কার পরিমাণটা এখানে ব্যবহার করবে। দুটো লঙ্কায় একটুখানি লাল করে ভাজা হয়ে গেলে এখানে কিন্তু কালো জিরেটা দিয়ে দেব। তেলে কালো জিরেটাকেও একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে ওই যে রেখে দিয়েছিলাম কপির ডাঁটিটাকে একটু হালকা থেতো করে, সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপরে বেশ ভালো করে তেলে কপির ডাঁটাটাকে নাড়াচাড়া করে নেব। একটুখানি ভাজা ভাজা হওয়ার অপেক্ষা করব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট কিন্তু এইভাবে নাড়াচাড়া করে দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি একটা থালে ঢেলে একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম। ওইদিকে আবার কড়াই গরম করে কিন্তু একটু তেলের পরিমাণটা দিয়ে কেটে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো কিন্তু হালকা হাতে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তবে কিন্তু একদম লাল লাল করে ভেজো না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবার যে ঠান্ডা করার জন্য আমি কপি ডাঁটিটাকে রেখেছি, সেটাকে কিন্তু শিলপাটাতে ভালো করে বেটে নেব। দেখো তো কত সুন্দর হয়ে গেছে। এবার বেটে আমি একটা ডো মতো করে নিয়ে যেই পেঁয়াজের ফেরাস্তাটা রেখেছিলাম সেটা হালকা করে ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার দেখো একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। তোমরা যারা এখনও এই রেসিপিটা তৈরি করে বাড়িতে খাওনি, আর দেরি না করে চটপট বাড়িতে বানিয়ে ফেলো। এতটাই সুস্বাদু হয় না খেতে, যে একবার খেলে তোমরা কিন্তু কপির ডাঁটি আর ফেলে দিতে ইচ্ছা করবে না। এবার দেখো ওপরে কিন্তু হালকা করে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে আমি হাত দিয়েই বেশ ভালো করে মাখিয়ে তৈরি করে ফেললাম দারুণ স্বাদের রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না বন্ধুরা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। অনেক ধন্যবাদ আমার সমস্ত বন্ধুদের আমার পাশে এভাবে থাকার জন্য। আবার চলে আসবো অন্য কোনো রান্নার সঙ্গে।